আপনাদের যে বইটা দেখাবো, বইটার নাম হচ্ছে 'কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিং'। এর মলাটটা দেখুন একদম গ্লাসি চকচক করছে। আর সত্যি কথা বলতে কি পারুলের মলাট তো খুব ভালোই হয়। কিন্তু আমি বলেছি যে পারুলের সব মলাট কিন্তু ভালো না। এই মলাটটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। প্রথমত এই মলাটে যে প্রচ্ছদটা যে এঁকেছে সে স্টিফেন হকিং এর একটা খুব সুন্দর 3D একটা বেশ হাই কোয়ালিটি ইমেজ দিয়েছে। পাশাপাশি এখানে একটা ফন্টে আছে এবং এই ফন্টটা খুব ভালো মানাচ্ছে। এবং এই ফন্টে যে কালো কালার এই হলুদ কালারটা দিয়েছে সেটা আরো বেশি ভালো ফুটে উঠেছে কালো ব্যাকগ্রাউন্ডের সাথে। কালো ব্যাকগ্রাউন্ডের সাথে হলুদ আর সাদা খুব ভালো যায়। ঠিক আছে? কিন্তু এটা যদি লাল দিত তাহলে কিন্তু দুটো খারাপ জিনিস হতো। ১ কালোর সাথে লাল মানাতো না। আর ২ হচ্ছে লাল যদি ব্যাকগ্রাউন্ড দিত তাহলে জিনিসটা একটা হরর টাইপের ফিলিং আসতো। ঠিক আছে? বিজ্ঞানের জিনিসে হলুদ, তারপরে সাদা এই ধরনের কালার গুলো বেশ ভালো মানায়। আর যে তবে হ্যাঁ, সন্তোষ কুমার ঘড়ইটা এটা একদম এদিকে না লিখে এটা যদি এই মাঝখানে দিত না তাহলে এটা জিনিস সুন্দর হতো। আরেকটা জিনিস বলতে পারি এই স্টিফেন হকিং জিনিসটা একটু বড় করে এখানে ফন্ট হিসাবে দিত। আর এখানে কিংবদন্তি বিজ্ঞানীটা উপরে দিত। তাহলেও জিনিসটা অত্যন্ত সুন্দর আসতো। খুব একটা খারাপ না। ঠিক আছে? পেছনে যে এখানে লাল কভার দিয়েছে এটা একটা ভালো আমার লেগেছে। আর এই লাল জিনিসটা না চোখে বেশ ফুটে ওঠে। আর এই লালের ওপর কিন্তু সাদা ছাড়া অন্য কোনো কালার ভালো মানায় না। আপনি যদি লালের উপর হলুদ ট্রাই করেন বা কালো ট্রাই করেন অত ভালো ফুটে উঠবে না। সাদাটা কিন্তু একটা অ্যাসথেটিক ফিল দেবে। এবার দেখি বইটার ভেতরটা খুললে কালো ব্লার্ব রয়েছে, কালোর উপর সাদা বেশ ভালো মানাচ্ছে। মানে আমি বলব যে বইটার প্রচ্ছদ করেছে, দেখি তো কে করেছে? সে একদম বেশ ভালো সুন্দর করে করেছে। ও লেখা নেই কে প্রচ্ছদ করেছে। সাধারণত কোনো বইতে কে প্রচ্ছদ করছে সেটা লেখা থাকে। বর্ণ সংস্থাপন, মুদ্রণ সবই আছে কিন্তু প্রচ্ছদকারকের নাম লেখা নেই। যাই হোক কি আর করা যাবে নাম লেখা না থাকলে। লেখকের ছবি আছে, ঠিক আছে? এবার এই বইটাতে খুব সুন্দর, সুন্দর ছবি দিয়েছে। কালারিং ছবি দিয়েছে যেটা আমার শুনে খুব ভালো লেগেছে। এই বইটা অ্যাকচুয়ালি স্টিফেন হকিং এর জীবনী বলতে পারেন যে স্টিফেন হকিং আর দেখুন প্রিন্টিং কোয়ালিটিটা দেখুন কি সুন্দর প্রিন্টিং কোয়ালিটি। ঠিক আছে? একদম মখমলের মতো পেজ, ক্রিম কালারের ক্রিম পেজ, মখমলের মতো পেজ। ছোটবেলায় কেউ একজন বলেছিল যে এই পেজগুলো হচ্ছে পুরোনো বইয়ের পেজ। বই যখন পুরোনো হয়ে যায় এটা হয়ে যায়। আ ছোটবেলায় কত কেউ কে না কি বলে, না জানা থাকলে সব কথাই বিশ্বাস করে নিতে ইচ্ছা করে। যাই হোক, এটা তারপরে জানলাম যে এগুলো হচ্ছে ক্রিম পেপার পেজ। এগুলো তৈরি করা হয়েছে বইটা ভালো পড়ার জন্যে। ক্রিম পেপার পেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি প্রিন্ট করলেন, এবার এই পেছনেও প্রিন্ট করেছেন। অন্যান্য পেজে কি হয় পেছনের জিনিসটা ফুটে ওঠে। তো পড়তে অনেকটা অসুবিধা হয়। বাট ক্রিম কালারের পেজ হলে জিনিসটা ভালো ফুটে ওঠে এবং আপনি পড়তে খুব সুবিধা হয়। আর এটা চোখে অনেকটাই কাজ করাতে কম কাজ করতে বাধ্য করে। ফলে কি হয় বই পড়তে গেলে আর অত্যন্ত এনার্জি লস হয় না। দ্বিতীয় কথা হচ্ছে ক্রিম কালারের পেজ জিনিসটা সহজে হলুদ হয় না। ঠিক আছে? সাদা পেজ হলুদ হওয়ার প্রবণতা আছে। বাট ক্রিম কালারের পেজ হলুদ হয় না। আবার হলুদ হলেও আপনি সহজে বুঝতে পারবেন না। তো এই দুটো বৈশিষ্ট্য আছে। ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব মখমলে হয়। মানে হাত দিচ্ছি আর মখমলের মতো লাগছে। তো এইগুলো বেশ বৈশিষ্ট্য আছে। আর এতে যে ছাপাটা হয় সেটাও খুব বেটার আসে ক্রিম কালারের পেজ হলে। সাদা পৃষ্ঠাতেও আসে বাট ক্রিম কালারের পেজে ছাপাটা বেশ বেটার আসে। আমি যত দেখেছি। আর পারুলের বই নিঃসন্দেহে খুব ভালো প্রিন্টিং ওরা করছে। ওরা ছাপাচ্ছেও খুব ভালো এবং দামও বেশ সহজলভ্যই রাখছে। ৳১৫০ দাম। এই বইটার দাম আমি বলব কমপক্ষে ৳২০০-৳২৫০ হওয়া উচিত ছিল। যদি কোনো আ কি বলব? কি পাবলিশার যেন বলে ওটাকে? পরিচিত পাবলিশার যদি এরকম থাকে তাহলে। এই বইটা ২০১৮ সালের সেটাও একটা দেখতে হবে। এখন হয়তো ৳২০০ দাম হতেও পারে। তো এই বইটাতে স্টিফেন হকিং এর যে জীবনীগুলো ব্যাখ্যা করা আছে, সেখানে কিন্তু যেহেতু ২০১৮ সালে হকিং মারা গিয়েছিলেন, তাই জন্য এই বইটা কিন্তু হকিং এর মৃত্যু অবধি গণনা করেছে। তো এই কারণে আর এই বইটা ২০১৮ সালে বের করার একটা স্ট্র্যাটেজিক কারণও ছিল যে, সেই সময় স্টিফেন হকিং মারা গেছে। এটা খেয়াল করে দেখবেন যখন কোনো লেখক বা সাহিত্যিক মারা যায়, তার বইয়ের দাম কিন্তু হু, হু করে বাড়তে থাকে। ঠিক আছে? কেন জানি না এটা হয়। তো লোকে হয়তো ভাবে যে আর তো কিনবে না, এটাই লাস্ট কিনে ফেলি। বাট এটা কিন্তু সত্যি না। সে যতটুকু লিখেছে সেটা তো পাবলিশার আবার ছাপাবেই। বাট তবুও লোকে ভাবে যে আর তো বানাবে না, তো কিনে ফেলি। তো স্টিফেন হকিং এর যেহেতু মৃত্যু হয়েছিল সেই বছর, সে কারণে হয়তো এই বইটা বের করেছিল তখন। এটা হতে পারে। ঠিক আছে? এই বইটাতে হকিং এর কিছু লেটার আছে, সেই লেটারের ছবিগুলো দেওয়া হয়েছে। কিছু নিউটনের সমাধিস্থল, হকিং এর ব্যাপারে বাকি কারা কি বলছে, সত্য নাদেল্লা, মাইক্রোসফট এর সিইও। এই প্রত্যেকটা আমেরিকান কোম্পানি আমি দেখেছি ভারতীয়রা চালায়। এটা ভাবতে কেমন লাগে? এই যে ভারতীয় ব্রেইনটা, এটা আমেরিকান বড়, বড় কোম্পানিরা এর সুবিধা নিচ্ছে। ঠিক আছে? আমরা অনেক সময় গর্ব করি যে ভারতীয়রা চালাচ্ছে বা গর্ব করার। কিন্তু এটা সত্যি অতটা গর্ব করার মতো বিষয় নয়। কারণ তারা কিন্তু সেলারি পাচ্ছে। কিন্তু প্রফিট পাচ্ছে হচ্ছে আমেরিকান কোম্পানির মালিকরা। যতক্ষণ না আপনি কোম্পানির মালিক হচ্ছেন, আপনার কোনো মূল্য নেই, আপনার ইয়ে নেই। আপনি কোম্পানির যদি কর্মচারী হন, তাহলে আপনার বেশি উন্নতি হবে না। আপনি বড়লোকও হতে পারবেন না। আপনি একটা বড়লোক দেখান, যারা মালিকগিরি করে সরি চাকরি করে বড়লোক হয়েছে।
চাকরি করে বেশি দিন বড়লোক হওয়া যায় না। হ্যাঁ, কিছু, কিছু লোক আছে যারা সিইও আছে যারা ১-২ কোটি টাকা মাইনে পায়। কিন্তু একটা মালিক ১-২ কোটি টাকা ডিভিডেন্ড তো বা প্রতি সেকেন্ডে পায়। ঠিক আছে? তো মালিক হওয়াটাই মূল জরুরি। দেখুন কোথা থেকে কোথায় যাচ্ছি। যাই হোক স্টিফেন হকিং এর জীবনীর ব্যাপারে যদি একটা সুন্দর ডিসেন্ট বই চান অল্প দামের মধ্যে, তাহলে এই বইটাকে কনসিডার করতে পারেন। বইমেলাতে পারুলের স্টল অনেক সময়ই থাকে। তো সেখানে আপনি পেলে এই বইটা দেখতে পারেন এবং দেখে আমাকে বলবেন যে কেমন লাগলো। যদি আপনার বইটা অলরেডি থাকে আমাকে জানালে আমি অত্যন্ত খুশি হব। আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে নির্দ্বিধায় করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।